আপনি ওখানেই দাঁড়ান, আমি আপনার জন্য ভোজন নিয়ে আসছি। কিন্তু আমি তোমাকে একটা অনুরোধ করছি বৌদি, জ্যেষ্ঠর অনুপস্থিতিতে তুমি এই লক্ষণ রেখা পার করো না। এই নিন মুনিরাজ, আপনার ভোজন। এখানেই নিয়ে এসো দেবী, এখানেই নিয়ে এসো। আপনাকেই কষ্ট করতে হবে মহাত্মা। আমি অত্যন্ত ক্লান্ত, ওখানে উঠে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যা কিছু নিয়ে এসেছো এখানে এসে দাও। ভগবান, আপনাকেই কষ্ট করতে হবে, কারণ আমার এতটুকুই সীমা, যার উল্লঙ্ঘন আমি করতে পারবো না। দেবী, তুমি কোন সংস্কারে পালিত হয়েছ আমি জানি না, কিন্তু আমাদের দেশের সংস্কৃতি দরজায় আসা অতিথিকে ভগবান বলে মনে করা হয়, আর তুমি আমাকে ভোজন না দিয়ে অনাদর করছো। এমন পাপ আমি কখনোই করতে পারি না মুনিরাজ। আমি মর্যাদায় আবদ্ধ। আমার ঠাকুরপো আমার সুরক্ষার জন্য এখানে একটা সীমারেখা বানিয়ে গেছেন। যার বাইরে আমি যেতে পারবো না, কারণ উনি আমাকে ওনার দিব্যি দিয়েছেন। কৃপা করে রুষ্ট হবেন না। খারাপ ব্যবহার করছো তুমি দেবী, আর বলছো যে আমি খারাপ ভাববো না। প্রথমে আমায় কুটিরের ভেতর আসতে বারণ করেছো, আর এখন এই রেখার ওপার থেকে আমাকে ভোজন দান করছো, যেন আমি কোনো পশু পক্ষী। দেবী, অতিথি দেব ভব, সেই কথা মেনে আমার চরণ ধুয়ে দাও, তারপর আমাকে ভোজন করাও, আমাকে সেবা করো। আমি এই সব চাই না, কিন্তু আমি একজন ঋষি, অপমান সহ্য করতে পারি না। চাই না আমি তোমার ভোজন। যাচ্ছি আমি তোমার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায়। না না মুনিরাজ, দাঁড়ান। আমাকে পাপের ভাগীদার করবেন না।
এই নিন মণিরাজ, আপনার ভোজন নিন আর আমাকে আশীর্বাদ করুন। কি সুন্দর ললাট! মনে হচ্ছে নিশ্চয়ই কোনো রাজ পরিবারের তুমি। তোমার পিতার কি নাম? মিথিলা নরেশ, মহারাজ জনকের পুত্রী আমি। ওহো, মিথিলা রাজ্যের রাজকুমারী, আর এই অবস্থায় রাজমহলে বড় হয়ে এই কুটিরে তোমার নিজের যৌবনটা কেন নষ্ট করছো দেবী? তোমার তো এই ত্রিলোকের কোনো রাজার পত্নী হওয়া উচিত। আমার কাছে আমার স্বামী ত্রিলোকের রাজাই বটে, আর ওনার চেয়ে বড় কোনো বীর এই সৃষ্টিতেই নেই। নিজের স্বামী সব সময় প্রিয়, কিন্তু বীর সেই হয় দেবী যার নামে সংসারের সমস্ত প্রাণী হতচকিত হয়ে যায়, যার আদেশের ফলে সূর্য চন্দ্র গ্রহরাও স্থান পরিবর্তন করে নেয়, যার সামনে ব্রহ্মা বিষ্ণুও অস্ত্র ধরতে সাহস করে না। কে উনি? লঙ্কাপতি রাবণ। তোমার সামনে দাঁড়িয়ে আছে। সীতা, রাবণ, তুমি কপটে! নিজের মনের ইচ্ছে সাধন করবার জন্য অনেক কিছু করতে হয় সুন্দরী, আর তোমার সৌন্দর্যের বর্ণনা আমার বোন শূর্পণখা যেটা বলেছে তার চাইতে অনেক বেশি সুন্দরী তুমি। তোমাকে দেখবার জন্য আমি সাধুর রূপ ধারণ করেছিলাম, এখন তোমাকে পাবার জন্য স্বয়ং ত্রিলোক বিজেতা রাবণ তোমার সামনে নতমস্তকে দাঁড়িয়ে আছে। সুন্দরী, তোমাকে আমি এই জঙ্গলে, এই পর্ণ কুটিরে কিছুতেই থাকতে দেব না। এবার তুমি স্বর্ণ লঙ্কার রাজমহলে থাকবে, রাবণের পাটরানী হয়ে। ব্যাস, আর একটাও শব্দ মুখ থেকে বের করো না। চুপচাপ এখান থেকে চলে যাও, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তো। নয়তো আমার স্বামী ওনার একটা বাণে তোমাকে আর তোমার সোনার লঙ্কা দুটোই ভস্ম করে দেবেন। হে কমললোচনা, তুমি আমাদের মতো রাক্ষসের শক্তি হয়তো জানো না। খড় আর দূষণ, এরা তোমারই ভাই ছিল তাই না? 14,000 রাক্ষসের সঙ্গে এই দুজনকেও বধ করেছিলেন আমার স্বামী। তোমার রাক্ষসী তারকা, তারও বধ আমার স্বামীই করেছিলেন। যদি তুমি এখান থেকে না যাও, তাহলে নিজেকে ত্রিলোক বিজয়ী মনে করা রাবণ তোমার সঙ্গে সঙ্গে তোমার পুরো বংশের বিনাশ করবেন আমার রঘুবীর। তোমার ভালো এটাই হবে যে আমার স্বামী আর আমার ঠাকুরপো এখানে আসার আগেই তুমি পালিয়ে যাও। যাব সুন্দরী, কিন্তু তোমাকে আমার সঙ্গে নিয়ে। সরে যাও আমার সামনে থেকে। আমি বললাম না এই পর্ণকুটির তোমার যোগ্য নয়। চলো আমার সঙ্গে আমার রাজমহলে। কখনো না।
স্ত্রীরা যদি তার সীমানা একবার লঙ্ঘন করে তাহলে সেখানে ফিরে যাওয়া অসম্ভব সুন্দরী। এখন এই পর্ণ কুটিরকে তুমি চিরদিনের জন্য ভুলে যাও। আমার রথ তোমাকে সাগর পার করে লঙ্কাপুরীতে নিয়ে যাবে। চলো আমার সঙ্গে, আর তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। রঘুনাথ! জ্যেষ্ঠ, 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 লক্ষণ, তুমি এখানে? আমি তোমাকে সীতার সুরক্ষার জন্য ওখানে থাকতে বলেছিলাম না? তোমায় বলেছিলাম কোনো পরিস্থিতিতেই তুমি সীতাকে একা রেখে আসবে না। ক্ষমা করো জ্যেষ্ঠ, তোমার আজ্ঞা পালন করার জন্য আমি বৌদিকে বারণ করেছিলাম যে আমি ওনাকে একা ছেড়ে কোথাও যাব না, কিন্তু উনি তোমার কণ্ঠস্বর শুনে এত বিচলিত হয়েছিলেন যে উনি কঠোরভাবে আমাকে বনে আসার জন্য বিবশ করলেন। ওটা আমার চিৎকার ছিল না লক্ষণ, তুমি সত্য কথাই বলেছিলে লক্ষণ। ওই মৃগ মায়াবী রাক্ষস মারিচ ছিল। ও মারা যাওয়ার সময় আমার স্বরেই তোমাকে সহায়তার জন্য ডেকেছিল। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের সঙ্গে ছল করা হচ্ছে। লক্ষণ, আমাদের এক্ষুনি কুঠিরে পৌঁছতে হবে। রঘুনাথ! আমাকে রক্ষা করুন রঘুনাথ! রঘুনন্দন! আমাকে রক্ষা করুন রঘুনাথ! আর্য! ভ্রাতা লক্ষণ! রঘুনাথ! রক্ষা করুন রঘুনাথ! আমাকে বাঁচান! আমাকে রক্ষা করুন রঘুনাথ! আরে মূর্খ, দাঁড়া। দাঁড় করা তোর এই পুষ্পক রথকে। আমার প্রভু স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছিস তুই? মা জানকী, ভয় পেও না, আমি আসছি। হে মহাত্মা জটায়ু, আমাকে রক্ষা করুন। যদি আপনি বৃদ্ধাবস্থার দরুন আমাকে রক্ষা করতে অসমর্থ হন, তাহলে বনে গিয়ে আমার স্বামী আর ঠাকুরপোকে আমার সূচনা দিন। বৃদ্ধ হয়ে গেছি তাতে কি হয়েছে পুত্রী? যতক্ষণ আমি জীবিত রয়েছি এই রাবণ তোমাকে নিয়ে যেতে পারবে না। নিজেকে তুমি বীর যোদ্ধা বলো, তাই না রাবণ? একজন অসহায় নারীকে এভাবে তুলে নিয়ে যেতে তোমার একটুও লজ্জা করছে না? আমার প্রভু স্ত্রীকে তুমি এখানেই রেখে যাও। ইনি ধর্মপরায়ণ আর পতিব্রতা স্ত্রী। এনার অভিশাপ কুড়োলে তোমার সর্বনাশ হয়ে যাবে। আরে জটায়ু, তোমার ধর্ম শিক্ষার আমার আবশ্যকতা নেই। যাও যাও এখান থেকে। আমি জটায়ু, কিন্তু আমি মৃত্যুশয্যাতে থাকা সত্ত্বেও কোন অধর্মীয় অভিমানীকে কারোর সাথে যদি পাপ কর্ম করতে দেখি, তাহলে একবার হলেও তার পথ প্রতিরোধ করব, তাতে আমার প্রাণ চলে যাক না কেন। এই, আমি কিছুতেই যেতে দেব না। আমি তোমার সমস্ত পথ আটকে দাঁড়িয়ে থাকবো। তুমি কেন শুধু শুধু তোমার প্রাণ দিতে চাইছো? সরে যাও আমার রাস্তা থেকে, না হলে এক আঘাতে আমি তোমাকে হত্যা করব। আমার নিজের প্রাণের প্রতি আর কোনো মোহমায়া নেই, কিন্তু তোমায় জনক নন্দিনীকে কিছুতেই নিয়ে যেতে দেব না।
এবার আমি তোর প্রাণটাই নিয়ে নেব। হে ভগবান, এখন কি করব? আর কেউ সহায়ক রইলেন না। জানি না রঘুবীর কোথায় আছেন। আমাকে বাঁচান, আমাকে এই দুষ্ট রাবণের হাত থেকে রক্ষা করুন রঘুনাথ। সীতা, সীতা, বৌদি! সীতা! যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে লক্ষণ। সীতা কুঠিরে নেই। হয়তো নদীর তীরে গেছেন। নদীর তীরে? কিন্তু সীতা নদীর তীরে একা যাই না। তাহলে ফুল তুলতে গেছে। ঠিক আছে, তুমি নদীর দিকে যাও, আমি বনে দেখছি। কিন্তু এই ফলগুলো এইভাবে, লক্ষণ, নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে। চলো। সীতা! বৌদি! সীতা! বৌদি! হে বনবাসীগণ, আমায় খুঁজতে আমার স্বামী এখানে এলে ওনাকে এই আভূষণ দেখিয়ে বলে দেবেন যে আমাকে এই দুষ্ট রাবণ তুলে নিয়ে যাচ্ছে। তোমার প্রতি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে তো কিছুতেই আসবে না। ভাববে কোনো বন্য পশু তোমাকে ভোজন করেছে। আর যদি এখানে চলেও আসে, তাহলে আমি যেখানে নিয়ে যাচ্ছি সে জায়গার কথা কে বলে দেবে? আমার স্বামী আমাকে সহায়তা করতে আকাশ পাতাল এক করে দেবেন। তুমি আমাকে যেখানে নিয়ে যাও। ওনার সীতাকে খুঁজতে আমার রঘুবীর ঠিক চলে আসবেন, এটা আমার বিশ্বাস। রঘুনাথ, আমাকে রক্ষা করুন রঘুনাথ, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন রঘুনাথ। জয় শ্রী রাম।